নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করব আমি, লোটে মাছের ভর্তা। এই যে তার জন্য আমি এখানে দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি, আর কিছুটা অন্য মাছ আমি ওটা অন্য রেসিপি করেছিলাম, তাই ভর্তাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা। আমি কি করে লোটে মাছ করি সেটাই একটু তোমাদের দেখাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তোমার আদা রসুন পেঁয়াজ এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মাছটা আমি এখন নুন হলুদ মাখিয়ে তোমার করব। আর এখানে দেখো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেলটা দেওয়ার পরে এবার আমি তেলের উপরে দেখো বন্ধুরা একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এখানে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ, আর এদিকে দেখো ধনেপাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি প্লেটে। আর আমি দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। তা বন্ধুরা সত্যি কথা বলতে এই লোটে মাছের ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ টেস্ট লাগে, অসাধারণ একটা রেসিপি, আমাদের তো খুব ভালো লাগে। আর যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। এ দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা করে রেখেছিলাম, আমি ওটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি যেহেতু গোটা কেটে দিয়েছি, আমি পেঁয়াজটা আর বাটা দিইনি। আর এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম, আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষে নেব 2 মিনিট। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালার আসার জন্য, কারণ কাঁচা লঙ্কার যেহেতু আমি বাটা দিয়েছি বলে ঝালটা ভালোই হবে, কারণ এটা একটু ঝাল দিয়ে করতে হবে, ঝাল ঝালই ভালো লাগে। আর দেখো লোটে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে যেটা রেখেছিলাম সেটা একটু মাখিয়ে নিলাম। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেবো মশলার ওপরে, তারপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যেহেতু লোটে মাছ যখনই মানে মশলার ওপরে দেওয়া হয়, যেহেতু লোটে মাছ থেকে জল বেরোয়, ওই জন্য এখানে আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি জল দেবো না, একদম সামান্য পরিমাণে একটু জল দেবো। আর আমি এখানে দিয়ে দিলাম গোটা 2 কাঁচা লঙ্কা, কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি বলে আমি 2 জাস্ট ফ্লেভার আসার জন্য আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন বন্ধুলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত করোনি তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি দেখো এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, তারপরে ঢাকাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো মাছগুলো পুরো কিন্তু গলে গেছে, কারণ এই মাছটা দেওয়ার পরেই গলে যায়, এটা যারা লোটে মাছ করে তারা অবশ্যই জানে। আর এই দেখো আমি এখন অনেকটাই জল বেরিয়েছিল, ওটাকে অনেকক্ষণ ধরে আমি শুকিয়ে নিয়েছি, দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম বন্ধুরা, কারণ এটাকে শুকনো শুকনোই খেতে হবে, অনেকটাই জল বেরোয়, সময় লাগে, এটা শুকনো করেই করতে হয় ভর্তাটা। আর আমি এখানে দিয়ে দিলাম লাস্ট ধনেপাতা, কারণ ধনেপাতা না দিলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগবে না, ধনেপাতাটা কিন্তু একদম দিতে হবে। আর ধনেপাতাটা দেওয়ার পরে বন্ধুরা আমি আরও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। আমি ভর্তাটা নামিয়ে নিয়েছি, ভর্তাটা আমার পুরো রেডি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর দেখছো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তা বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।